সুপ্রভাত বন্ধুরা, আরও একবার আপনাদেরকে রামধনু পরিবারে স্বাগত জানাই। যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি তারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমি এবং আমার পরিবারও রাধা মাধবের ইচ্ছেতে ভীষণ ভীষণ ভালো আছি। আমার যারা সাবস্ক্রাইবারে আছেন, যারা আমার ভিডিও দেখছেন, তাদেরকে সকলকে শ্রাবণের কিন্তু শুভেচ্ছা। আপনাদের শ্রাবণ মাসটা কেমন কাটছে? চারিদিকে সবুজ সবুজ সবুজ। আপনাদের সামনে আমি সবুজ জিনিসটাকে আবার তুলে ধরলাম আমার বাগানের দৃশ্য দেখিয়ে। শ্রাবণে শিবের মাথায় কজন জল ঢালতে গিয়েছেন? যারা আমার ভিডিও দেখছেন এমন কেউ আছেন তো কমেন্টসে অবশ্যই জানাবেন। আমি তো প্রতিদিনই শিবের মাথায় জল ঢালি, বাড়িতে অবশ্য, বাইরে মন্দিরে যাওয়া খুব একটা হয়ে ওঠে না। সোমবারগুলো করে আমি বাড়িতেই পুজোটা করি। আর আমি এটা ঠিক বুঝতেও পারি না যে অনেকেই শিবের মাথায় জল ঢালছে, যাচ্ছে, পুণ্য অর্জন করছে, সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস বলুন তো, ওই যে বাচ্চাটাকে নিয়ে এই ছোট্ট ছোট্ট 1 বছর 2 বছর 3 বছরের বাচ্চাগুলো কারুকে হাঁটিয়ে কারুকে কোলে চাপিয়ে বাবা মারা যে আজ শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, ভোলে বাবা নিচ্ছে, এটাতে কার পুণ্য হচ্ছে, বাবার না মায়ের না বাচ্চাটার? আমি ঠিক জানি না। কিছু ভুল মন্তব্য করে থাকলে ক্ষমা করবেন। আরেকটা কথাও আমি মেনে নিতে পারি না যে অনেক মানুষ আছে যারা দেখবেন ওই কুকুর বিড়াল এসব জীবজন্তুদেরকে একদম সহ্য করতে পারে না, ঝাঁটা জুতো বা জল ছুঁড়ে মারে। আমি তো জানি যে জীব সেবা মানে শিব সেবা। তাহলে এদেরকে কি সুন্দরভাবে যদি আমি বলি এখান থেকে যা, হয়তো যদি নাই যায়, দুটো যদি বিস্কিটই দিই, বা আমি যদি আমার নিজের ওই কিছু না করেও আমি যদি ঝাঁটাটা না মারি বা জল যদি না তাদের দিকে দিই, এটা কি খুব আমাদের ক্ষতি হয়ে যাবে? এটা কি করাটা ঠিক হয় আমাদের? আবার তারাই ভোলে বাবা যাচ্ছে, তারাই আবার শিবের মাথায় জল ঢালছে। কিন্তু শিব বাবা তো এরকম বলেননি কখনো। উনি তো বলেছেন জীব সেবা মানেই শিব সেবা। তাহলে শুধু আমরা শিব সেবা করে যাব, জীব সেবা করব না, এটা কি ঠিক? যাই হোক, অনেক বড় মন্তব্য করে দিলাম। যদি কিছু ভুল করে থাকি অবশ্যই ক্ষমা করবেন। সকালবেলায় টিউশন যেতে যেতে দেখলাম এই কুটুস ফুলগুলো, ভীষণ ভালো লাগতো একটা সময় যখন ছোটোবেলায় এগুলোকে রাস্তার ধারে প্রচুর হতে দেখতো। তো এখন আর সেরকমটা খুব একটা দেখা যায় না। গন্তব্যস্থলে উপস্থিত হয়েই গেছি। তো এবার তো ক্লাস করাবো, ক্লাস করার পর বাড়িতে তো আবার ফিরতেই হবে। এসেই দেখেছি যে পদ্মে গাছের উপরে একটা আমার পোকা বসেছে। সেই পোকাটা দেখুন এত সুন্দর লাগছে, সবুজ, ওটাও আবার সবুজ। হ্যাঁ, তো আমার পদ্মগুলোকে দেখে আপনারা তো কেউ কমেন্ট করলেন না কেমন লাগছে। এই পুরো ক্রেডিটটাই কিন্তু আমার হাজব্যান্ড আর আমার এক কাকিমণির। ওই কাকিমণি আমাকে টিউবারটা দিয়েছিল, আর এই লাগানোর পেছনে পুরো ক্রেডিটটাই আমি আমার হাজব্যান্ডকেই দেবো, কারণ ও খুব যত্ন করে এটা লাগিয়েছিল। আমি লাগিয়েছিলাম একবার, সেগুলো হয়নি, তো ওর হাতটা খুবই ভালো। আমি বললাম তুমি একটু বসিয়ে দাও, তো ও লাগিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরপর আমি ওই 3টের দিক করে একটু বাইরে বেরিয়েছিলাম। কর্তামশাইয়ের ইচ্ছে ছিল চলো বাইরে যাই, একটু খাওয়া দাওয়া করে আসি। তো বাইরে বেরিয়ে পড়ে, যদিও দুপুরে রান্না বাড়িতে হয়ে গেছিলো, কিন্তু তারপরও বাইরে বেরিয়ে একটু খাওয়ার মজাটাই তো আলাদা। আমি তো দুপা এগিয়েছিলাম, চলেই গেলাম একটা রেস্টুরেন্টে, কিছু খাবার টাবার খেয়ে পরে বাড়িতে আবার যথারীতি বাড়ি আসলাম, কারণ বিকেলে আবার ক্লাস ছিল। যাই হোক, আমার ভিডিও যারা দেখছেন তারা কিন্তু ভালো মন্দ দিক দুটোই কিন্তু জানাবেন কমেন্ট করে, হ্যাঁ? কেননা আমি তাহলে বুঝতে পারবো, যদি নিজে কোনো ভুল করে থাকি তাহলে সেটাকে শুধরে নেব, আর একটু ভালো ভিডিও হবে। আর আপনাদের সকলের তো ভালোবাসা একান্তই কাম্য। এর মধ্যে আমার বাড়িতে একটি ড্রাগন গাছ আমি 2 বছর আগে লাগিয়েছিলাম, তো সেই ড্রাগন গাছে ফল দিয়েছে, এটা একটা সুখবর। আর একটা দুঃখের খবর হলো, এই আমার বাড়িতে যে আমার ব্ল্যাক ক্যাটটি ছিল, আমার পিক্সিমা, সে কিন্তু আজ বিগত 4-5 দিন হলো বাড়ি ছাড়া হয়েছে। কোথায় গেছে জানি না। ওরা ছিল, পিক্সি এবং ম্যাক্সি দুজনেই একসাথে থাকতো, দুজনেই বাড়ি থেকে বেরিয়েছিল। ম্যাক্সি এখন খাওয়া দাওয়া করতে দুপুরবেলায় আসে, 2-3 দিন ছাড়া ছাড়া আসছে, কিন্তু কোথায় পিক্সি আছে এতবার খোঁজ নেওয়ার পরেও জানা যায়নি। খুব কষ্টের এটা বিষয় আর কি, আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম। তো আমার ড্রাগন গাছে আমার যে ফল দিয়েছে, আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা আর বাড়াচ্ছি না, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। এই পর্যন্ত, টাটা।